আমি ইদানিংকালে প্রায়ই গভীর রাতে অসংখ্য অ্যাবনর্মাল বিষয়াদিতে ভরপুর বিভিন্ন আর্টিকেল পড়ি, ভিডিও দেখি এবং এগুলো শুরু হয় খুবই সাধারণ লেখাজোখা থেকে, সাধারণ কৌতূহল থেকে। যেহেতু আমার কাজ কমার্স, ইন্টারনেট এসবের মধ্যেই, তাই বিভিন্ন কিছুই ঘাটাঘাটি করতে হয়। এই ঘাটাঘাটি ইদানিং বিভিন্ন দিকে নিয়ে যায়। একটা পর্যায়ে খুবই বাজেভাবে এগুলোতে আটকায় যাই। খুবই বাজেভাবে এসব কিছুর ভেতর আমাকে টানে। অবশ্যই পর্ন বা এসব না, বরং সবই অ্যাবনর্মাল বিষয়াদি। কেমন যেন এসব পড়তে ভালো লাগে, এসব জানতে আগ্রহ জাগে। আজকেও সেম হইছে, তবে অন্য যে কোনো দিনের চেয়ে বেশি কিছু ঘটেছে। ইন্টারনেটের এই র্যাবিট হোলে বাজেভাবে আটকে গেছিলাম। আজকে মূলত মেটার অ্যান্ড্রোমিডা আপডেট বিষয়ে থার্ড পার্টি আর্টিকেল পড়তে গিয়ে কোনো এক ফিশিং লিঙ্ক থেকে এক প্রজাতির এলিয়েন সম্পর্কে একটা লেখা চলে আসছে। আপনারা যেন সার্চ না করেন, সেজন্য বিস্তারিত বলছি না। সেখান থেকে যেতে যেতে আরও 2 প্রজাতির এলিয়েন সম্পর্কে লেখাজোখা চলে আসছে। এর মধ্যে থিওরিটিক্যালি পৃথিবীর বর্তমান দখলদারদের বড় একটা অংশ এই 2 প্রজাতির এলিয়েনের সাথে সম্পর্কিত, এমন কনস্পিরেসি থিওরিও ছিল সেখানে। ইংরেজি আর্টিকেল, কিছু বুঝি কিছু বুঝি না, এভাবেই আগাচ্ছিলাম সামনের দিকে। আমাকে টানতেছিল লেখাগুলোতে প্রচণ্ডভাবে। এরপর সেই লেখা থেকেই একটা ভিডিও লিঙ্ক আসলো। ক্লিক করে সেখানেও গেলাম। পৃথিবীতে অসংখ্য সেলিব্রিটিদের মধ্যে এসব অ্যাবনর্মাল বিষয়াদি আছে, সেটাই দেখানো হচ্ছিল এসব ভিডিও এবং আর্টিকেলে। কেটি পেরির চোখ, রেপটিলিয়ান আইজ, এমনটাও দেখানো হচ্ছিল। ব্রিটেনের রানীর চোখও সেম, সেটাও দেখানো হচ্ছিল। আমিও খুবই কৌতূহল নিয়ে এগুলো দেখতেছিলাম, পড়তেছিলাম। একটা পর্যায়ে সেখানে আরও ডিটেইলের জন্য একটা ভিডিওর লিঙ্ক পেলাম। সেখানেও গেলাম। প্রচুর অ্যাবনর্মাল ভিডিও সেখানে। 4-5টা ভিডিও দেখছি, তখন হুট করে একটা ভিডিও সোর্স পয়েন্টে লেখা দেখলাম এগুলো ডার্ক ওয়েব থেকে পাওয়া। ডার্ক ওয়েব শব্দটার পরেই হঠাৎ করে আমার মনে হলো, আমি আসলে করতেছিটা কি? শরীরের মধ্যে ঝাঁকুনি অনুভূত হলো। কেমন যেন সম্বিত ফিলে পাওয়ার মতো অবস্থা হলো আমার। দ্রুত চেয়ার থেকে উঠে কম্পিউটারের শাটডাউন বাটন চেপে ধরে রাখলাম 9 থেকে 12 সেকেন্ড পর্যন্ত। কম্পিউটার অফ হয়ে যাওয়ার পর টের পেলাম আমার মাথা এমনভাবে ঘুরতেছে যা অসহ্য প্রায়। দ্রুত আউযুবিল্লাহ বিসমিল্লা পড়ে কোরআন তেলাওয়াত করলাম আধ ঘন্টার মতো। সূরা রহমান, সূরা ইয়াসিন সহ বেশ কিছুক্ষণ তেলাওয়াত করলাম। 2 রাকাত নামাজও পড়লাম। এরপর পড়ে মনে হলো বিষয়টা লিখে রাখি। গত 2 বছর আমার কাজের ক্ষেত্র ইন্টারনেট। এখন বেশ গোছালো সবকিছু। সমস্যা হলো, আমার পড়ার নেশা এখনও যায়নি। আমি এখনও পড়তে ভালোবাসি। এই কারণেই আর্টিকেল বাই আর্টিকেল পড়তে থাকি। কাজ শুরু করে এসব অকাজে ঠুকে যাই। কত বড় বেকুব হইলে আমি অ্যাপস্টিন ফাইল পর্যন্ত পড়া ও দেখার নেশা রাখি, যা আমার কোনো কাজেরই বিষয় না। অথচ আমি ভেবে রেখেছি একটু ভালো কোনো কর্মক্ষেত্র পেলে, অন্তত লাখ 2 টাকা আয় হবে, আমি ইন্টারনেট ছেড়ে দিব। কারণ এ এক ভয়াবহ পৃথিবী, প্রবল অন্ধকার জগৎ। এটা ছাড়তেই হবে, নয়তো ধ্বংস অনিবার্য। বাকি আমি নিজেকে কতটুকু বাঁচাইতে পারব জানি না, কিন্তু পৃথিবী যে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে আগাচ্ছে, তা এখন চন্দ্র সূর্যের মতো পরিষ্কার। এবং এটা আমি নিজেই উপলব্ধি করতে পারতেছি। এবং এই ধ্বংসযজ্ঞ খুবই কাছে। সর্বোচ্চ 10 বছরের মধ্যেই এই ধ্বংসযজ্ঞের ভয়ঙ্কর রূপ এই পৃথিবী দেখবে। এবং এই ধ্বংসের মূল মন্ত্র অবশ্যই ইন্টারনেট। আমি শুধু ভাবি, যেদিন ডার্ক ওয়েব সবার জন্য অ্যাক্সেসিবল হয়ে যাবে, এই ভয়ঙ্কর জগৎ যেদিন সবার জন্য পাবলিক হয়ে যাবে, সেদিনই তো পৃথিবীর সকল সভ্যতার পিরামিড ভেঙে চুরে যাবে। এক ভয়াবহ পৃথিবী দেখবে সবাই। চলমান আলোচিত অ্যাপস্টিন ফাইল এই ডার্ক ওয়েবকে নরমালাইজ করার জন্যই পাবলিক করা হয়েছে, আমার ধারণা। এই পথ ধরেই এক ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি আমরা। শুধুমাত্র হতাশার পাহাড় জমে আছে, কারণ এই ভয়াবহ প্রজন্ম আমরাই হইলাম। আল্লাহ, আমাদের রহম কইর, তোমার দয়ার চাদরের রহমেই লাইখো। নোট: ইন্টারনেটের এই র্যাবিট হোল থেকে বাঁচার জন্য কি করা উচিত, এটার ছোট অনুসন্ধান করেছি। সেটাও এখানে লিখে দিচ্ছি, কাজে লাগতে পারে। অবশ্য এই লেখাটার জন্য ইন্টারনেটের সাহায্যই নেওয়া হয়েছে।
ইন্টারনেটের এই খরগোশের গর্ত বা র্যাবিট হোল থেকে বেরিয়ে আসা কঠিন, কারণ এই প্ল্যাটফর্মগুলো তৈরিই করা হয়েছে আমাদের কৌতূহলকে উস্কে দিয়ে আটকে রাখার জন্য। তারপরও এই জগৎ থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী টিপস হল: ১. কাজের জন্য আলাদা ব্রাউজার ও প্রোফাইল রাখা। আমাদের অনেকেরই কাজের ক্ষেত্র যেহেতু ইন্টারনেট, তাই ইন্টারনেটে আমাদের থাকতেই হবে। কিন্তু কাজের ব্রাউজার যেমন ক্রোম এবং ব্যক্তিগত ব্রাউজার যেমন ব্রেভ বা ফায়ারফক্স আলাদা করে রাখা। কাজের ব্রাউজারে কোনো নিউজ ফিড বা সোশ্যাল মিডিয়া লগইন না রাখা, এতে অবান্তর লিঙ্কে ক্লিক করার প্রবণতা কমবে। ২. গোল্ডেন আওয়ার মেনটেন করা। সাধারণত গভীর রাতে এগুলো পড়া হয়। বৈজ্ঞানিক ভাষায় রাত ১১টার পর আমাদের মস্তিষ্কের বিচার বুদ্ধি বা প্রিফ্রন্টাল কর্টেক্স কিছুটা শিথিল হয়ে যায়, যার ফলে আমরা সহজেই কনস্পিরেসি থিওরি বা অদ্ভুত বিষয়ের প্রতি আকৃষ্ট হই। এজন্য নিয়ম করুন, রাত ১১টার পর কম্পিউটার বা ফোন ধরবেন না। পড়ার নেশা মেটাতে স্ক্রিনের বদলে হার্ড কপি বই পড়ার অভ্যাস করুন। ৩. অ্যালগরিদম ক্লিনজিং। আপনি যা দেখেন, ইউটিউব বা ফেসবুক আপনাকে তাই সাজেস্ট করে। আপনার ইউটিউব হিস্ট্রি এবং সার্চ হিস্ট্রি ক্লিয়ার করে দিন। যখনই কোনো অ্যাবনর্মাল ভিডিও সামনে আসবে, নট ইন্টারেস্টেড বা ডোন্ট রেকমেন্ড চ্যানেল অপশনে ক্লিক করুন। এতে আপনার ফিড আবার স্বাভাবিক হবে। ৪. 5 সেকেন্ডস রুল। যখনই কোনো অদ্ভুত বা রহস্যময় হেডলাইন দেখে ক্লিক করতে ইচ্ছে করবে, মনে মনে ৫ থেকে ১ পর্যন্ত উল্টো গণনা করুন। ৫, ৪, ৩, ২, ১ এবং সাথে সাথে ট্যাবটি কেটে দিন। ওই ৫ সেকেন্ডের সচেতন সিদ্ধান্তই আপনাকে কয়েক ঘন্টার অন্ধকার জগৎ থেকে বাঁচাতে পারে। ৫. ডিজিটাল ডিটক্স ও আধ্যাত্মিক সংযোগ। নামাজ ও তিলাওয়াতের মাধ্যমে যে প্রশান্তি পাওয়া যায়, সেটা কিছুতে আসে না। সেটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করুন। প্রতিদিন অন্তত ১ ঘন্টা ইন্টারনেট থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করুন। ইন্টারনেট ব্যবহারের সময়টা সুনির্দিষ্ট, যেমন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা করে ফেলুন। ৬. কৌতূহলের বিষয় পরিবর্তন। মানুষের ব্রেন সবসময় নতুন তথ্য চায়। এই তথ্য ক্ষুধা মেটানোর জন্য এলিয়েন বা কনস্পিরেসি থিওরির বদলে অন্য কোনো গঠনমূলক বিষয়, যেমন কোনো নতুন স্কিল, ধর্ম, ইতিহাস বা বিজ্ঞান বেছে নিন।